হ্যালো অফিসার, তোমরা কি করছো শুনি? আজ 3 দিন হয়ে গেল আমার মেয়েকে খুঁজে পাচ্ছি না। তোমরা কি নাকে তেল দিয়ে ঘুমাও নাকি? না না স্যার, কি যে বলেন না, আমরা তো চেষ্টা চালিয়ে যাচ্ছি। আমাদের ছেলেরা এখনো তো দিনরাত 24 ঘন্টা তার মেয়েকে খুঁজে যাচ্ছে। আমরা পেয়ে যাবো, আশা করছি আমরা অল্প সময়ের মধ্যে পেয়ে যাবো। আপনি টেনশন করবেন না, একটু ধৈর্য ধরুন। কি বলো টেনশন করবো না? আজ 3 দিন হয়ে গেল তোমরা খুঁজে বের করতে পারছো না, আর আমি টেনশন করবো না? আমার একমাত্র মেয়ে। তোমরা যদি না পারো তাহলে কেসটি সিআইডির কাছে ট্রান্সফার করে দাও। ঠিক আছে স্যার, আপনি যেটা চান সেটাই হবে। কি যে করি এখন ভেবে পাচ্ছি না, 3 দিন হয়ে গেল এখনো কোনো খোঁজ খবর মিললো না। মেয়েটিকে খুঁজে বের করতে পারলে একটা প্রমোশনও হতো, কিছু বড় অঙ্কের টাকাও পাওয়া যেত। বড় লোকের মেয়ে, কি যে করি। দেখি স্যার যেহেতু বলেছেন, তাহলে সিআইডির কাছে কেসটা ট্রান্সফার করি, তাহলে হয়তো ওরা দ্রুত খুঁজে বের করতে পারবে। স্যার, আপনাকে ডেকেছি, আমরা একটা খুবই ক্রিটিক্যাল কেস পেয়েছি। কেসটি নিয়ে আমরা কয়েকদিন ধরে গবেষণা করছি, কিন্তু কোনো ক্লু পাচ্ছি না, যার কারণে আপনাকে ডাকতে বাধ্য হলাম। কি হয়েছে শুনি, আগে আমাকে বিস্তারিত খুলে বলো। স্যার, এই শহরের বিশিষ্ট ব্যবসায়ী কিপ্টা মজুমদারের একমাত্র মেয়ে আজ 3 দিন ধরে নিখোঁজ। আমরা অনেক খোঁজাখুঁজি করেছি অনেক জায়গায়, আমাদের ছেলেরা এখনো মাঠে কাজ করছে, কিন্তু কোনোভাবেই খুঁজে পাচ্ছি না, কোনো ক্লু পাচ্ছি না। যার কারণে আমি ভাবছি কেসটা সিআইডির হাতে তুলে দেওয়াই ভালো। আচ্ছা ঠিক আছে, মেয়েটির বাবাকে সিআইডি অফিসে আসতে বলো। ওকে স্যার, থ্যাংক ইউ। হ্যালো স্যার, আপনি একটু দয়া করে সিআইডি অফিসে যান। আমি স্যারের সাথে কথা বলেছি, আমি আপনার সাথে সরাসরি কথা বলতে চান। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি এখনই সিআইডি অফিসে যাচ্ছি। ওকে স্যার, ওকে, থ্যাংক ইউ। গাড়ির চাবিটা যে আবার কোথায় রাখলাম? আরে মজুমদার সাহেব, আসেন আসেন। স্যার, চা না কফি? আরে রাখেন তো মিয়া আপনার চা কফি। আজ 3 দিন হয়ে গেল মেয়েকে খুঁজে পাচ্ছি না, সেই টেনশনে পাচ্ছি না আপনার চা কফি। আচ্ছা আচ্ছা, সমস্যা নাই। এখন তো আপনি সিআইডি অফিসে চলে এসেছেন, সিআইডির কাছে। সমস্যা নাই, আমরা আমাদের টিম নিয়ে খুঁজে বের করে দেবো আপনার মেয়েকে। কিন্তু আসল ঘটনাটা কি হয়েছে আমাকে খুলে বলুন তো। আসল ঘটনা বলতে আপনি কি বলতে চাচ্ছেন? আমি বুঝে উঠতে পারলাম না আপনার কথা। বুঝতে পারলেন না? মানে এখনকার মেয়ে ছেলেদের তো আবার সম্পর্ক থাকে এখানে ওখানে। তাই বলছিলাম, আপনার মেয়ে কি কাউকে পছন্দ টছন্দ করতো নাকি? এমন কোনো কিছু জানেন কিনা? আরে না মিস্টার সন্দেশ সাহেব, তেমন কোনো ঘটনা নাই। একটু ভালো করে ভেবে দেখুন, এমন কোনো কিছু জানেন কিনা, তাহলে আমাদের জন্য একটু সুবিধা হয় আর কি। দেখেছিলাম একটা ছেলে সবসময় ওর পিছে ঘুরতো, ছেলেটির নামও ঠিকভাবে জানি না। তাছাড়া আমাদের এলাকারই একটি ছেলে খেলটু নামে, সে বলতেছিল বল্টু নামের একটি ছেলে নাকি আমার মেয়েকে ডিস্টার্ব করতো সবসময়। ও, এই ব্যাপার! আমি তো আগেই বলেছিলাম এমন কিছুটাই হবে। আরে না না, তেমন কোনো বিষয় না, আপনি সেটা যা ভাবছেন সেটা নয়। আরে মজুমদার সাহেব, এখনকার সময় এমনই হয়। আরে যাই হোক, অত শত বুঝি না, আমি তো এসেছি সিআইডি অফিসে, এখন আপনারা যা করার আপনারা তাই করেন। আছে নাকি আপনার মেয়ের তেমন কোনো ফটো টটো? হ্যাঁ হ্যাঁ আছে। ঠিক আছে, তার একটা ফটো দেন। এই নেন মশাই, আমার মেয়ের ফটো। এটা না হয় আপনার মেয়ে, কিন্তু পাশের ছেলেটাকে শুনি। এটাই মনে হয় সেই বল্টু স্যার। আচ্ছা ঠিক আছে, আপনি আর টেনশন করবেন না, আপনি এখন বাসায় যান, আমরা আপনার মেয়েকে খুঁজে বের করব। আকাশ বাতাস টেলিভিশনে আপনাদের স্বাগতম। খবর পড়েছি আমি বাতাসি খাতুন। এখনকার বিশেষ খবর, এই শহরের বিশিষ্ট ব্যবসায়ী কিপ্টা মজুমদারের একমাত্র মেয়ে হারিয়ে যাওয়ার 3 দিন পরও খোঁজ দিতে পারছে না পুলিশ, যার কারণে কেসটি সরাসরি ট্রান্সফার করা হয়েছে সিআইডির হাতে। চলুন তাহলে আমরা সিআইডি অফিসারের সাথে কথা বলে দেখি তারা কি জানায় এ বিষয়ে।
দর্শক, আমরা এখন সরাসরি সিআইডি অফিসারের সাথে কথা বলবো। চলুন তারা কি তথ্য দেয় সেটা জেনে নেওয়া যাক। আচ্ছা মিস্টার সন্দেশ সাহেব, আপনারা কি কিপ্টা মজুমদারের মেয়ের কেসটা কি পেয়েছেন? হ্যাঁ, আপনাদের তো আর খেয়ে দেয়ে কাজ নেই, সবসময় আমাদের পিছনেই লেগে থাকেন আর আমাদেরকেই বাঁচ দেন, আবার আমাদেরকেই সবসময় খুঁজে বেড়ান। আপনাদের তো কাজ সবসময় আমাদের সাথে। সাধারণ মানুষজনের কি সমস্যা হচ্ছে, কোথায় কি হচ্ছে সেটা তো দেখবেন না, সবসময় পুলিশ আর পুলিশের পিছে লেগে থাকবেন। হ্যাঁ পেলাম, এইমাত্র আমরা পেলাম, পাওয়ার পরেই তো আপনি চলে আসলেন, কাজ তো এখনো শুরুই করতে পারিনি। যাই হোক, কেসটা নিয়ে এমনিতে মাথা অনেক গরম আছে, উল্টাপাল্টা কোনো প্রশ্ন করবেন না, কি প্রশ্ন করবেন করেন। মানে আমি বলতে চাচ্ছিলাম, আপনারা কি এ বিষয়ে কোনো ক্লু পেয়েছেন কিনা? দেখেন ম্যাডাম, এখনো আমরা কেসটা নিয়ে স্টাডি শুরু করি নাই। আমরা আগে কেসটা পেয়েছি, ফাইলটা পেয়েছি, দেখি আসলে কি বিস্তারিত, পরে আপনাদের জানাবো। দেখুন মিস্টার সন্দেশ, অলরেডি 3 দিন হয়ে গেছে, এখন পর্যন্ত আপনাদের পুলিশ টিম কোনো খোঁজ দিতে পারেনি, যার কারণে জনগণের ভিতরে অনেকটাই উদ্বেগ প্রকাশ করছে যে পুলিশ কি করে। পুলিশ কি করে? পুলিশ আলু ভর্তা খায় আর ঘুমায়। না মিস্টার সন্দেশ, রাগ করবেন না। না রাগ করি নাই তো, পুলিশ তো ঘুমায় না, ঘুমায়। আচ্ছা ঠিক আছে মিস্টার সন্দেশ, আপনারা যদি এই কেসটি নিয়ে নতুন কোনো আপডেট পেয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের স্টুডিওতে জানাবেন। আপনাকে অনেক ধন্যবাদ। হ্যাঁ তা তো জানাবোই, জানাবো না, অবশ্যই জানাবো। বাস তো আমাদের নিতেই হবে, আপনারা বাস দিবেন, আমরা নেব না। দর্শক, এই ছিল এখনকার মতো সংবাদ। পরবর্তী সংবাদ দেখার জন্য হারিদাই ফানি ভিডি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ সবাইকে। ছোট্টুটে ভাই, আমার তো বহুত ডর লাগছে রে ভাই, এবার তো আমরা মনে হয় ধরাই খেয়ে যাবো রে। কেসটা তো সিআইডির হাতে দিয়ে দিয়েছে অলরেডি। মোটু ভাই, তাড়াতাড়ি বসের কাছে ফোন লাগা। হ্যালো বস, খবর তো ভালো না বস। কেস তো বস সিআইডির হাতে গেছে বস, আর সিআইডি ধরতে পারলে তো বস ধোয়া বেরিয়ে লাল করে দেবে বস। বস কিছু একটা করো বস। চুপ থাক শালা মোটুর বাচ্চা, চুপ থাক। আমার এই গোপন আস্তানার খবর কেউ জানে না, সিআইডির বাপও খুঁজে পাবে না শালারা, চুপ থাক। তোরা সাবধানে চলে আসিস আস্তানায়, ঠিক আছে? আর এখানে ওখানে বাইরে বেশি ঘোরাঘুরি করবি না শালারা, তাড়াতাড়ি আমার আস্তানায় চলে আয়। ওস্তাদ ওস্তাদ, তুমি কি আমার বিয়ের কথাটা ভাবলে নাকি গো ওস্তাদ? চালা বেটু চুপ থাক চালা, আমি টেনশনে পাচ্ছি না, চালা বিয়ে করে চালা চুপ চালা। ওস্তাদ দেখো না, একটু ভালো করে চিন্তা ভাবনা করে, এই মেয়েটি হাতছাড়া হয়ে গেলে আমার বিয়ের দিনে মেয়ে কোথায় খুঁজে পাবে ওস্তাদ? চালা বেটু, তুই এখন আমার সামনে থেকে যা। নিজেও বিয়ে করবে না, আর আমরা বিয়ের কথা বললেই তোমার মাথা ঠিক থাকে না। যাই